আউটসোর্সিং কর্মীদের নানাবিধ দাবি দাওয়া নিয়ে শহরের আয়োজিত হলো এক বিক্ষোভ মিছিল। সোমবার দুপুরে সংঘটিত এই কর্মসূচিতে শতাধিক কর্মী অংশ নেন। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও এখনো পর্যন্ত স্থায়ীকরণের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। তার পাশাপাশি বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েও তাদের ক্ষোভ উগরে দেন। বিক্ষোভকারীরা জানান, একই কাজ করার পরেও স্থায়ী কর্মীদের তুলনায় তাদের প্রাপ্য অনেক কম, ফলে পরিবার চালানোর কঠিন হয়ে উঠেছে। এই দাবি দাওয়াগুলোকে সামনে রেখেই বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কর্মীরা রাস্তায় নামেন। তারা শীঘ্রই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। অবরোধ করতেছি আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে 6 বছর ধরে আমরা 700-র মতন আছি আউটসোর্সিং কর্মী, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর, এমনকি অ্যাপার্টি যারা লাইনে কাজ করে, যারা ত্রিপুরাবাসী মানে সারা জীবন পাওয়ার দিয়ে যাইতে আছে, তার মাধ্যমে কিন্তু ত্রিপুরার মধ্যে পাওয়ার চলতে আছে। আমরা যে বেতন পাইতে আছি, পাশাপাশি সুপ্রিম কোর্টে যে রায়টা দিছে যে আউটসোর্সিং পত্রটা বদ্ধ করার লাগে, তো আমরাও চাইতে আছি যে আউটসোর্সিং পত্রটা বদ্ধ করে সেটা আমরা যাতে সরকারের অধীনস্থে নিয়ে যায়, যাতে কর্পোরেটের মাধ্যমে আমরা সরাসরি বেতনটা দেয়। কী কারণে যে আমরা যে কন্ট্রাক্টরের মাধ্যমে যে বেতনটা দিতে আছে, ওই বেতনটা কন্ট্রাক্টর আমরা থেকে কমিশন কাটতে সেটা রেখে দিতে আছে, এমনকি মাস টু মাস আমরা স্যালারি পাইতে আসি না। যার লাগে এর আগেও আমরা অনেকবার আন্দোলন করছি। এরপরে দেখা গেছে যে একটা কোম্পানি বাদ দিয়ে সেটা এখানে প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ টেন্ডার করছে, কিন্তু ডিভিশন ওয়াইজ টেন্ডার করেও কোনো লাভ হচ্ছে না। কী কারণে আমরা যে স্যালারি 3 মাস 4 মাস অন্তর অন্তর স্যালারি পাইতে আসি, পাশাপাশি দুর্গাপূজা আয়া বসছে। সরকারি যারা আমরা যেরকম কাজ করি, সরকারি কর্মচারীরা সেম কাজ করতে আছে, তারা এই বছরে 2 মাসের বেতন পাইতে আছে। আমরা 2 মাস তো থাক দূর কথা, আগের পেন্ডিংয়ে মানা রয়ে গেছে 7 থেকে 8 মাসের টাকা। আমরা পূজা কীভাবে করবো, সবাই অনেক বাইরা আছে যে অনেক মানে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করতে আছে, এমনকি আমিও করতে আছি, আমি নিজেও করতে, এমনকি পাশাপাশি সবাই আমরা গরিব দেখে আজকে এই সংস্থায় মানে আউটসোর্সিংয়ের মধ্যে পড়ে রয়েছি। আমরা কিছু নিয়ে সরকার থেকে করছি না, একটা সাহায্য পাই। তো এমনকি বোনাস তো থাক দূর কথা, আমরা বোনাসের নাম প্রথম শুনছিলাম বোনাস নাকি দেওয়া হয়, আমরা কোনোদিন পাইছি না। বোনাস শুধু শব্দটা কানে শুনছি, কোনোদিন বোনাস টোনাস পাইছি না। তো যেটা হোক, আমরা আইসি আজকে আমরা এমডি স্যারের কাছে 5 দফা দাবি নিয়ে আসে আমরা যাতে নিয়মিত করে, আমরা যাতে প্রতি মাস টু মাস স্যালারি পাই, এমনকি আমাদের যাতে যে ইন্স্যুরেন্স, এমনকি পাশাপাশি যে সমকাজে সমবেতন দিতে হইব। আমরা যেমন কাজ করতে আছে নিয়মিত, মানে সরকারি যারা স্টাফ আছে তারার মতনই আমরা কর্ম দিয়া যাইতে আছে, যাতে সমকাজে যাতে আমরা যাতে শ্রমিক আইন অনুসারে যাতে আমরা যাতে বেতন যাতে দেয়। আমরা শুধু এমডি স্যারের কাছে শুধু ইডে, এমনকি ত্রিপুরার যে আমরা যে পাওয়ার মিনিস্টার আছে, পাওয়ার মিনিস্টার স্যারের কাছে যাতে আমরা যে শ্রমিক আইন অনুসারে যাতে আমরা স্যালারিটা যাতে প্রদান করা হয়, এমনকি যাতে সরাসরি প্রদান করা হয় ডিপার্টমেন্ট থেকে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।